স্বার্থপর স্বামীর 5টা লক্ষণ আছে। 5টা লক্ষণ থাকলে বুঝবেন ওই স্বামীটা স্বার্থপর স্বামী। এর মধ্যে 1 নম্বর হচ্ছে, যেই স্বামী স্ত্রীর উপরে কোনোভাবেই সন্তুষ্ট হয় না। কোনো স্ত্রী যদি তার জন্য জীবনটাও দিয়ে দেয়, এরপরে ওই স্বামী ওই স্ত্রীর প্রতি সন্তুষ্ট না, যদি এরকম কারো খাসলত হয়, তাহলে বুঝবেন এটা ভালো স্বামী নয়, এটা স্বার্থপর স্বামী। এবং এরা আর যাই হোক নবীজির প্রকৃত মুমিন হতে পারবে না। কারণ হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে বলেছেন যে আপনার যে আহাল হবে, পরিবার হবে, তাদের সাথে ভালো থাকাটা অনেক জরুরি। এজন্যই বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। বিশ্ব নবী বলতেন, যারা তার পরিবারের কাছে ভালো তারা সত্যিকারের ভালো, আর আমি আমার পরিবারের কাছে সব থেকে ভালো। সুবহানাল্লাহ পড়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে তিনি তার পরিবারের কাছে সব থেকে ভালো, আর এই জন্য তিনিও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। এই জন্যে আপনার পরিবারের কাছে তার হকগুলো বুঝিয়ে দিয়ে আপনাকেও তার কাছে ভালো থাকতে হবে। কিন্তু অনেক স্বামী আছে এই ব্যাপারগুলো বুঝতে চায় না, স্ত্রীর সাথে যেমন তেমন আচরণ করে, সে যাই করুক সে সন্তুষ্ট হয় না। এটা একটা বাজে স্বামীর লক্ষণ। 2 নম্বর হচ্ছে, সে স্ত্রীকে নিয়মিত কষ্ট দেয়, কিংবা স্ত্রী যখন কোনো ব্যাপারে কষ্ট পায় এতে তার মন খারাপ হয় না। অনেক স্বামী এমন আছে, স্ত্রীর ভালো মন্দ দেখার তার সময় নেই, সে শুধু তারটা বুঝে যে আমারটা ঠিক আছে কিনা, আমার যেটা দরকার সেটা ঠিক আছে কিনা। স্ত্রীর কোনটা দরকার না এটার ব্যাপারে সে কোনো খেয়াল করে না। মনে রাখবেন, এরা হচ্ছে স্বার্থপর স্ত্রী। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন স্বামী হতে আমাদের বলেননি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন দায়িত্বশীল হতে বলেছেন। হাদিসের মধ্যে এসছে যে আখিরাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা স্ত্রীদের কাছ থেকে সাক্ষী নেবেন যে তোমার স্বামী কেমন ছিল। তো সে যদি ভালো না বলে, তার হক যদি আপনি আদায় না করেন, তাহলে কিন্তু আখিরাতে ধরা খেয়ে যাবেন, প্রিয় ভাই। এরপরে 3 নম্বর হচ্ছে, যে স্বামীটা অন্যের কথা শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর সাথে বাজে ব্যবহার করে, এটা একটা স্বার্থপর স্বামীর আলামত। আর 5 নম্বরে হচ্ছে এমন স্বামী, যেই স্বামী স্ত্রী অসুস্থ হলে বিরক্ত হয়। অনেক স্বামী আছে দেখবেন স্ত্রী অসুস্থ হলে বিরক্ত হয়, কিন্তু কেউ যদি অসুস্থ হয় বিরক্ত হওয়া যাবে না, বরং তার কাছে যাওয়া, তার সাথে কথা বলা। এইটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন। মুসলমান হিসাবে মুসলমানের উপরে যতগুলো হক আছে তার মধ্যে একটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। এজন্যে এই 5 প্রকার স্বামী যারা, তারা কখনোই ভালো স্বামী হতে পারবে না, তারা হচ্ছে স্বার্থপর স্বামী। আর এর বিপরীতে যারা স্ত্রীর হক বুঝবে, স্ত্রীর হকগুলো ঠিকমতো আদায় করবে, তারা যেমন একদিকে ভালো স্বামী হতে পারবে, আর একদিকে তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব থেকে পছন্দের উম্মত হতে পারবে ইনশাআল্লাহ।